দেখা হতো রাহুলের তা নয়, কিন্তু চমৎকার ছেলে। এবং যখনই যখনই দেখা হতো, ও যে একটা পিওর মানুষ, যার মধ্যে কোনো রকম সংকোচ নেই, কোনো রকম মানে একটা অসাধারণ একটা ছেলে, যার মধ্যে একটা মানে সাহিত্য চর্চা এত সুন্দর ওর, হ্যাঁ, লেখার হাত এত সুন্দর, অভিনয় তো মানে আমরা সবাই জানি তো ভালো। সব থেকে বড় কথা, একটা ভালো ছেলেকে আমরা আজকে হারালাম। রাহুলের একটা লাইন, খুব প্রিয় লাইন ছিল ওই বিহারের গানটায়, মাঝ পথে ছেড়ে যেতে হয়, ওই তাই যদি মাঝ পথে ছেড়ে যেতে হয়, এই লাইন দুটো ছিল। আর এই গান গাইতো মাঝে মাঝে ফোনে, আমায় গিয়ে শোনাতো, জিদ্দা আজকে শোতে এই গানটা আবার গাইলাম। জাস্ট ভাবতে পারছি না, মানে আমি প্রিয়াঙ্কার সামনেও গিয়ে কি করে দাঁড়াবো আমি নিজেই জানি না। কি বলবো, আমার সঙ্গে কিছু সপ্তাহ আগে কথা হয়েছিল, একটা পডকাস্ট করে, বলেছিল জিদ্দা তুমি এসো, আমরা অনেক গল্প করব। সেই গল্পটা রয়ে গেল। এখনো বিশ্বাস করতে পারছি না, এটা হতে পারে সেটাও আমি কল্পনা করতে পারছি না। রাহুলের সঙ্গে একসঙ্গে সিনেমা করেছিলাম জ্যাকপট, খুব সরল সাদাসিধে ছিল এবং আমরা একসঙ্গে অনেকগুলো দিন একসঙ্গে কাটিয়েছি। রাহুল আমরা শুটিং করতে গিয়ে আউটডোরে শুটিং হয়েছিল পুরোটা। তো আমি জানি না কীভাবে এটা সম্ভব, প্রচণ্ড মর্মান্তিক ঘটনা এটা। ছোট একটা ছেলে আছে, বিশ্বাস করতে পারছি না রাহুল। তালসারি ও একটা, যতটুকু আমি খুব সামান্য সময় ছিলাম, দোকানে খুব একটা তো ডেডলি সি নয়। আর ওখানে থাকলে ইউনিট মেম্বাররা ছিল, অন্যরা ছিল, যখন ওর বডি পাওয়া গেছে নিশ্চয়ই তার মানে ওরা কাছাকাছি কোথাও একটা ছিল। বলে এন্টার ঘটনাটা নিয়ে আমার না একটুখানি অশান্তি হচ্ছে মানসিক, ভাবতে পারছি না। মানে ওই জন্য আমি, মানে কি করে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আমি, আমার মাথায় ঘুরছে খালি। একেবারেই বিষয়টা কারণ ওর মতো রেসপন্সিবল ছিল, যতটা ওর অভিনয়ের সময় ওকে আমি দেখেছি, অভিনয় করাকালীন ওর সাথে আমি অভিনয় করেছি এবং একাধিক কাজ করেছি ওর সাথে। কি জানি, আমি বুঝে উঠতে পারছি না যে এটা কি এমন ঘটনা ঘটলো যার ফলে ও ডুবে গেল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।